আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন ও মুবারকবাদ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেম বিরহ বিষয় নিয়ে। প্রেম বিরহ মানুষের জীবনে ঘটে থাকে। প্রায় মানুষই এই প্রেম এবং বিরহের মধ্যে পড়েছেন এবং প্রেম বিরহের যাতনা যন্ত্রণা সহ্য করেছেন। তো প্রেম এবং বিরহ এই দুইটা জিনিস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী এবং একটা জিনিস, যেটাকে একটা মানুষের জীবনে বড় উপকার এনে দিতে পারে। আবার এই প্রেম বিরহ বেদনা মানুষের জীবনে কালো অন্ধকার নামাই দিতে পারে, বিষাদে ভরে দিতে পারে মানুষের জীবন, কষ্টে ভরে দিতে পারে মানুষের জীবন, নষ্ট করে দিতে পারে মানুষের সুন্দর জীবন, সুন্দর সংসার, মানুষকে ধ্বংস করে দিতে পারে। আবার এই প্রেম বিরহ মানুষকে কল্যাণের পথ দেখাতে পারে। এই প্রেম বিরহ মানুষকে খোদার সান্নিধ্য লাভ করাতে পারে। এই প্রেম বিরহের বিনিময়ে মানুষ আল্লাহর অলি হয়ে যেতে পারে, মানুষের সুন্দর জীবন আলোকময় হয়ে যেতে পারে। তো আজকে যে এই প্রেম বিরহের বিষয়টা একটু গুছিয়ে বলতে চাই, যেটা আমাদেরকে বুঝতে হবে প্রেম জিনিসটা কোথা থেকে আসে, কে সৃষ্টি করেছে এবং কেন সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের যে আয়াতে কারিমাটুকু আমি তেলাওয়াত করেছি সেটা আপনারা শুনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রেম শিখিয়ে দিয়েছেন আমার নবীকে। বলেছেন, হে মুহাম্মদ, আপনি বলে দিন যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসে। যদি সেটা করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে, আমি তাদেরকে জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দেব। তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম যে প্রেমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। সেই প্রেমটা হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। আসুন এই প্রেমের বিষয়টা, প্রেম এবং বিরহটা একটু পৃথক করে আলগা করে আমরা বোঝার চেষ্টা করি। যে প্রেম হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের জীবনে আসে। তো প্রেমের যে দুইটা ধারা রয়েছে, একটা হলো জাগতিক দুনিয়াবি প্রেম, আর একটা হলো ঊর্ধ্বমুখী আখিরাতি আল্লাহর প্রেম। তো আল্লাহর কে পাওয়ার জন্য যে প্রেম, এটাও একটা প্রেম। আর দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ পাওয়ার জন্য যে প্রেম, এটাও প্রেম। তো প্রেম থেকে সৃষ্টি হয় বিরহ, বিরহ থেকে সৃষ্টি হয় বেদনা। তো প্রেম যেহেতু প্রতিটা মানুষের জীবনে আসে, আর এই প্রেম আসার পরে যখন কেউ কাউকে ভালো লাগে, এই ভালো লাগা থেকে প্রেম সৃষ্টি হয়। প্রেম সৃষ্টি হওয়ার পরে আশেকের কথা কল্পনা করতে থাকে, মাসেকের কথা কল্পনা করতে থাকে, ভাবতে থাকে। যখন তাদের মধ্যে প্রেমের আকর্ষণ এতটাই বেড়ে যায়, প্রেমের চাহিদা, কাম বাসনা এতটুকুই বেড়ে যায় যে বেড়ে যাওয়ার পর একজনের কথা আরেকজন কল্পনা না করলে ভালো লাগে না, না দেখলে ভালো লাগে না, রাতে ঘুম আসে না, এমনই একটা অবস্থা হয়ে যায়। তখন তার মধ্যে প্রেম থেকে সৃষ্টি হয়ে যায় বিরহ। আর এই বিরহ সৃষ্টি হওয়ার পর প্রতিনিয়ত তার মনের মধ্যে আশেকের মনে উকি মারতে শুরু করে। আর এতে করে যখন সেটাকে সে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, পাগল হওয়ার পরে যদি সেটা না পায়, তখন তার মধ্যে সৃষ্টি হয়ে যায় বেদনা। এইভাবে বিরহ বেদনা সৃষ্টি হয়, বিরহ থেকে বেদনার সৃষ্টি হয়।
তো আমি যে কথাটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার এই প্রেম যেহেতু আপনার জন্য অত্যন্ত মূল্যবান, এই প্রেমটা যদি কোনো নারীর প্রেমে আপনি উৎসর্গ করতে চান, কোনো অসৎ উদ্দেশ্য অসৎ উপায়ে আপনি সেটাকে বাস্তবায়ন করতে চান, শুধুমাত্র আপনার শরীরের চাহিদা নিবারণ করার জন্য কারো প্রেমে আপনি পাগল হয়ে যান, দুনিয়ার স্বার্থের জন্য লোভ লিপ্সার জন্য আপনি এই প্রেমটাকে আপনি নিবদ্ধ করে দেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই জীবনটা ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আপনি খোদার আদর্শ থেকে, খোদার চিন্তাধারা থেকে, খোদার বিধান থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে এই প্রেমটা যদি আপনি, প্রেমের কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি সৎ সাদিকিনদের সঙ্গ ধরো, সাদিকিনদের সাথে থাকো, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। তো সাদিকিন কারা? যারা সত্যবাদী, সত্য পথে চলে, আল্লাহর প্রেমিক যারা, তাদের সঙ্গ ধারণ করার কথা বলছে। আপনার এই প্রেমটা যদি কোনো একজন সাধক, কোনো একজন আল্লাহর অলির জন্য হয়, আর আল্লাহর অলির প্রেমের মাধ্যমে আল্লাহকে আপনি খুঁজতে থাকেন, আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, আর এই প্রেমটা এতই গভীর হয়ে যায় যে আপনি কোনো একজন আল্লাহর অলির প্রেম পড়ছেন, তাকে না দেখলে আপনি ভালোই লাগে না, তাকে না দেখলে আপনার মধ্যে উদাসীনতা সৃষ্টি হয়ে যায়, আপনার মধ্যে বিরহ বেদনার সৃষ্টি হয়ে গেছে, বিরহ সৃষ্টি হয়ে গেছে। এই যে আকর্ষণ আপনার মধ্যে সৃষ্টি হয়েছে, এই আকর্ষণের ফলে আল্লাহর অলির দিকে যখন আপনি যাবেন, তখন তার কাছ থেকে আল্লাহর কথা শুনবেন, আল্লাহর পরিচয় জানবেন, আর জানার পরে আল্লাহর জন্য আপনার মন এতটা আকর্ষিত হয়ে যাবে, নবীর জন্য আকর্ষিত হয়ে যাবে, আল্লাহর প্রেমে যখন আপনি উদাস হয়ে যাবেন, পাগল পারা হয়ে যাবেন, তখন আপনার এই জীবনের মধ্যে শান্তি প্রশান্তি চলে আসবে। তখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে যাবেন। আল্লাহকে যখন পাবেন, তখন তো আপনার আর কোনো কথাই নেই, আপনি আল্লাহর প্রেমিক হয়ে যাবেন। তখন আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ তারা আল্লাহর প্রেমিক। তো আল্লাহর প্রেমিক হওয়ার জন্য প্রেমের প্রয়োজন আছে, আর বিরহ সৃষ্টি করার জন্য গভীর আকর্ষণের প্রয়োজন আছে। এই জন্য কোনো মানুষ যখন আল্লাহর প্রেমে চরমভাবে আকর্ষিত হয়ে যায়, কোনো মুর্শিদের প্রেমে চরমভাবে আকর্ষিত হয়ে যায়, আর মুর্শিদের প্রেমটা কিন্তু আল্লাহর প্রেম, কারণ মুর্শিদকে পেলেই আল্লাহকে পাওয়া হয়। কোনো মানুষ মুর্শিদের কাছে বা আল্লাহওয়ালার কাছে আল্লাহকে পাওয়ার জন্য যায়, দুনিয়াদারি পাওয়ার জন্য যায় না। দুনিয়াদারি পাওয়ার জন্য যায় কার কাছে? দুনিয়াদারি লোকের কাছে, কোনো অসৎ নারীর কাছে। দুনিয়াদারির কোনো প্রেমে মানুষ নিমগ্ন হয়ে তার সংসার পর্যন্ত পরিত্যাগ করে দেয়, তার জীবনকে ধ্বংস করে দেয়। এই জন্য এই ধ্বংসর হাত থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই, যেহেতু একদিকে শয়তান, আরেকদিকে আমার আল্লাহর পথ, একদিকে শয়তানের পথ, শয়তান প্রতিনিয়ত যেহেতু আপনাকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিছে, শয়তান তার প্রেমে আপনাকে ফালানোর জন্য চেষ্টা করছে। আর আপনি যদি সেই প্রেমে আকৃষ্ট হয়ে শয়তানের প্রেমে পড়ে যান, মানে দুনিয়ার প্রেমে পড়ে যান, দুনিয়ার মোহমায়ায় মুক্ত হয়ে যান, লিপ্ত হয়ে যান, তাহলে তো আপনি ধ্বংসের পথে চলে গেলেন। আর এই শয়তানি পথ যখন আপনি চিনতে পারবেন, এটাকে পরিহার করে যখন আপনি আল্লাহওয়ালাদের প্রেমে নিমগ্ন হয়ে আল্লাহকে খুঁজতে থাকবেন, তখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূরের প্রদীপ জ্বলে উঠবে। আর সেই প্রদীপের মাধ্যমে আপনার হৃদয় দর্পণে যে আত্মজ্ঞান যে আপনার মধ্যে আছে, এই আত্মজ্ঞানের দ্বারা, প্রজ্ঞার জ্ঞানের দ্বারা আপনার নিজেকে চিনতে পারবেন, আর নিজেকে চিনার মধ্যে দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারবেন। আর আল্লাহকে চিনতে পারলেই তো আপনি আল্লাহওয়ালা। এই সত্য, এই রহস্য যখন আপনি বোঝার চেষ্টা করবেন, তখনই একজন আল্লাহওয়ালার দরকার পড়বে। আল্লাহওয়ালার হাত ধরে আপনি সেটাকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকলকে এই সত্য বোঝার তৌফিক দান করো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।